যে নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, আবার 50 না দিলে আমি আসি না। রাসূলের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, এইগুলোই তো আমরা বলি। এইগুলো বলেই তো 50 না দিলে আমি আসবো না। আর আয়েশা বলি এগুলো। এক ব্যক্তি নবীজির কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসাবানিল জাহাদ, পেটে খিদা, 3-4 দিন যাবত খাবার নাই। ওগো আল্লাহর রাসূল, কিছু একটা করেন আমার ব্যাপারে। ফাবাসা ইলা নিসাই, আল্লাহর রাসূল একজন বার্তাবাহক নিজের বিবিদের ঘরে পাঠিয়ে দিলেন, যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে নিয়ে আসো, আমার বিবির ঘর থেকে খাবার নিয়ে আসো, এই খাবারগুলো আমি তারে খাওয়াবো। বার্তাবাহক দৌড়ায় নবীজির বিবিদের ঘরে চলে গেল, গিয়ে বলতে লাগলো, নবীজি পাঠাইছে, কোনো খাবার আছে? একজন বিবি বলে, মা মানা ইল্লাল মা, নবীজির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। নবীর ঘরে পানি ছাড়া কি নাই? বুঝেন নাই কথা? আরে কার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই? বলেন বলেন, মাইক ছাড়া বলতেছি, বলেন কার ঘরে? নবীজির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। অথচ আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবারিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের 35 নম্বর পৃষ্ঠায় লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লি আহাদ ইল্লা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 আকাশের যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, হাসরের ময়দানের যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, শুধু আমার নবীরে দান করছে। আর এই নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ভাদুগর আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 7 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর সভাপতি, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে সূরাতুন নিসার একখানা আয়াতে কারিমা আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমার অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা, শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার, শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন।
তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তিন ধরনের ইবাদতের আলোচনা করেছেন। তিন ধরনের। উপমহাদেশের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন আল্লামা সাঈদ আহমদ পালনপুরি নব্বরাল্লাহু মারকাদা। পৃথিবীর ইতিহাসে ইনি এক তাফসীরের কিতাব লিখে গেছেন, হিদায়াতুল কোরআন। ওই কিতাবের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ তাত্ত্বিক আলোচনা তিনি করেছেন। যে আলোচনাগুলোর সার নির্যাস হল এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন তিন ধরনের ইবাদতের আলোচনা করেছেন। এক নাম্বার ব্যক্তিগত ইবাদত, দুই নাম্বার পারিবারিক ইবাদত, তিন নাম্বার সামাজিক ইবাদত। এই হলো মোট তিন ধরনের ইবাদত। হুজুর, ব্যক্তিগত ইবাদত কি, তার দৃষ্টান্ত কি? উত্তর, ব্যক্তিগত ইবাদত হলো যেই ইবাদত যিনি করবেন সওয়াব যদি শুধুই মাত্র তাকে একা দেওয়া হয়, ওইটাকে বলে ব্যক্তিগত ইবাদত। দৃষ্টান্ত তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান قال سبحان الله وبحمده, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি একবার বলে, একবার সুবহানাল্লাহ, বলেন বলেন বলেন, সবাই বলেন, সবাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই যে একটা শব্দ বলছেন, আল্লাহর রাসূল বলেন এই শব্দটা বলার সাথে সাথে গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যিনি বলবেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায়া দিবে। যিনি বলবেন লাহু, তার জন্য এই যে একটা গাছ লাগাবে একবার সুবহানাল্লাহর বিনিময়ে, গাছটা কত বড় হবে জানেন? বুখারী শরীফের 3251 নম্বর হাদিসের বর্ণনা। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, إن في الجنة لشجرة, একবার সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে আল্লাহ যেই গাছটা দিবেন বান্দাকে, একটা সেজদার একবার সুবহানা রাব্বিয়াল আলা, এটার বিনিময়ে আল্লাহ জান্নাতে যেই গাছটা দিবেন কত বড় জানো? আল্লাহর রাসূল বলেন, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা, গাছটা এতটাই বড় হবে যে ওই গাছের চতুর্দিকে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে জান্নাতের 100 বৎসর হায়াত হাতে নিয়ে গাছটার চতুর্দিকে যদি দৌড়ানো হয়, 100 বছরের হায়াত শেষ হয়ে যাবে, এরপরেও গাছের ছায়া শেষ হবে না। চিন্তা করেন, এটা দুনিয়ার 100 বছর না, কিন্তু দুনিয়ার 100 বছর তো বহুত দূর কি বাত, অনেক দূরের কথা। আখেরাতের 100 বছর, আর আখেরাতের একদিন সূরাতুল মাআরিজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আখেরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে হিসাব কি দাঁড়াইল? দুনিয়ার কোটি 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 বছরের হায়াত হাতে নিয়ে ওই গাছের চতুর্দিকে যদি দৌড়ানো হয়,
কোটি কোটি বছরের হায়াত শেষ হয়ে যাবে, গাছটা এতটাই বিশাল হবে যে তার ছায়া শেষ হবে না। এবার বলেন তো, গাছটা যদি এত বড় হয়, ওই গাছে যে ফলগুলো আল্লাহ দিবেন জান্নাতীদেরকে, ফলগুলো কত বড় হবে। বুখারী শরীফের হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ওই গাছের সবচাইতে ছোট ফলটা হবে পৃথিবীর সবচাইতে বড় পাহাড়টার মতো, পাহাড়ের চাইতেও বড় হবে। বুখারীর মধ্যে হাদিস আছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস। মসজিদের মাইক চালু, মসজিদের মাইক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াওমান ইউহাদ্দিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে সামনে বসায়া হাদিস বর্ণনা করতেছিলেন। আল্লাহর রাসূল হাদিস বর্ণনা করতে গিয়ে বলতে লাগলেন, আন্না রাজুলান ইস্তাদানা রাব্বাহু ফিজ্জার। ও সাহাবারা, আল্লাহ তাআলার জান্নাতের এক জান্নাতি বান্দা আল্লাহ তাআলার কাছে জান্নাতের ভিতরেও কৃষিকাজ করার অনুমতি চাইবে। এক জান্নাতি জান্নাতের ভেতরেও কৃষিকাজ করা, কৃষিকাজ করার অনুমতি আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবে, আলাস্তা ফীমা শিতা। বান্দা, তোকে এত এত নিয়ামত দিলাম, এরপরেও তোর মন ভরে না, জান্নাতে আইসা কৃষিকাজ করতে চাও? এত নিয়ামত দেওয়ার পরেও জান্নাতে কৃষিকাজ করতে চাও? তো ওই বান্দা বলবে, আল্লাহ দেন না, আমার একটু অনুমতি দেন না, আমি একটু করতে চাই। আল্লাহ ওই বান্দারে জান্নাতে কৃষিকাজ করার অনুমতি দিবেন। বান্দা জান্নাতি কৃষিকাজ করার অনুমতি পেয়ে জান্নাতের জমিনে একটা বীজ লাগাবে, বীজ লাগাবে। فبادرت طرف نباته واستواؤه واستحصاده فكان أمثال الجبال। বীজটা লাগানোর সাথে সাথে বীজ থেকে একটা গাছ বের হবে, গাছটা বড় হবে, ওই গাছের ভিতরে ফুল হবে, ফুল থেকে ফল হবে, ফলগুলো বড় হবে, এই ফল জান্নাতে আইনা কোড়ায়া খাবে। আল্লাহর রাসূল বলেন, সবগুলো হয়ে যাবে চোখের পলকের সময় পরিমাণের ভেতরে। সুবহানাল্লাহ। একজন মানুষ চোখের পলকটা ফেলতে যতটুকু সময় লাগে, এর চাইতে দ্রুত সময়ে সবগুলো হয়ে যাবে। একদম বীজ লাগানো থেকে ফল পায়রা আয়না জান্নাতে বৈশা খাওয়া। একটু চিন্তা করেন তো, চোখের পলকের চাইতেও দ্রুত সময়ে গাছটা কতটুক মোটা হবে। 100 বছর জান্নাতের হায়াত নিয়ে গাছটার চতুর্দিকে দৌড়ালেও ছায়া শেষ হবে না। এত অল্প সময়ের ভেতরে গাছ বানানো, গাছে ফুল হওয়া, ফুল থেকে ফল হওয়া, ফল পাকা, ফল খাওয়া, এই সবগুলো চোখের পলকের ভিতরেও করবেন কে? বলেন না, কথা বলেন না, কে? আল্লাহ করবে। আল্লাহ ওই গাছ কাকে দিবে? যিনি বলবে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই শব্দগুলো যিনি বলবে। শুধু কি গাছ দিবে? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলে না শুধু গাছ না, কি
وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر رضي الله تعالى عنهما থেকে বর্ণিত قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল আল্লাহর রাসূল বলেন জমিনের উপরে কেউ যদি একবার বলে একবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটা শব্দ বলেন তো কি কি? বলেন, এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন এই শব্দগুলো আমার কোন উম্মত যদি একবার দিল থেকে পড়তে পারে তার অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। যিনি বলবেন তার ক্ষমা। প্রশ্ন, হুজুর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, রাসূল বলে সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দিবে। এখানে একটা কথা, এখানে গুনাহ দ্বারা যদি উদ্দেশ্য হয় সগীরা গুনাহ তাহলে তো আর কোনো কথা নাই। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুরের একজন উস্তাদ আছে এখনো যিনি জীবিত, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর বাংলাদেশের বিখ্যাত এক আলিয়া মাদ্রাসা, যেটার সব সেক্টর কওমি মাদ্রাসার মতো চলাফেরা। আল্লামা হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ হুজুর বলেন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলার বরকতে তার সগীরা গুনাহ যদি আল্লাহ ক্ষমা করে দেয় সমুদ্রের ফেনা পরিমাণ, আবার যখন সে বলবে সুবহানাল্লাহ রব আরো ক্ষমা করবে, আবার যখন বলবে আরো ক্ষমা, এক পর্যায়ে যখন তার সব সগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে তখন যদি সে আরেকবার সুবহানাল্লাহ বলে আল্লাহ তার কবিরা গুনাহ ক্ষমা করতে শুরু করবে। গুরুত্বপূর্ণ বিষয় এই শব্দগুলো বলা। গুনাহ যে ক্ষমা হবে এর ধরনটা কেমন নবীজি এটারও দৃষ্টান্ত দিয়েছেন। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك থেকে বর্ণিত أن رسول الله صلى الله عليه وسلم مر بشجرة يابسة الورق আল্লাহর রাসূল একটা শুকনো পাতা বিশিষ্ট গাছের পাশ দিয়ে হেঁটে যায়, পাতাগুলো একদম শুকনা, গাছটা অনেক ছোট। ফাদরাবাহা বিআসা, নবীজির হাতে একটা লাঠি ছিল, লাঠি। আল্লাহর রাসূল লাঠিটা দিয়ে গাছে একটা আঘাত করলেন। ফাতানাসারাল ওয়ারাক, গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, নিচে পড়ে গেছে, সব পাতা পড়ে গেছে। এবার আল্লাহর রাসূল বলে আনাস শোনো, আমার কোন উম্মত যদি দিল থেকে একবার বলে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই শব্দগুলো যদি আমার কোন উম্মত একবার বলতে পারে গাছের পাতাগুলো যেমন ভাবে ঝরে গেল তার জিন্দেগীর গুনাহগুলো এমন ভাবে আল্লাহ ঝরায়া দিবেন। সুবহান, এই শব্দগুলো শুধু কি গুনাহ ঝরবে না, আপনারা এই একদম মাহফিল শুরু থেকে আজ পর্যন্ত যতবার সুবহানাল্লাহ বলেছেন, এই আজকেও এখানে বসে যতবার আলহামদুলিল্লাহ বলেছেন, আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো এখন কোথায় আছে জানেন? আল্লাহর রাসূল বলে তোমাদের সুবহানাল্লাহ গুলো এই মুহূর্তে আরশের চতুর্পাশে ডানা ঝাপটায়া উঠতেছে, এভাবে উঠতেছে। ইবনে মাজার হাদিস। وعن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর, তোমাদের মধ্যে কেউ যখন
আল্লাহর বরত্বের শব্দ দিয়ে আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ বলে বলে যদি আল্লাহর জিকির করে, আলহামদুলিল্লাহ বলে বলে যদি আল্লাহর প্রশংসা করে, আল্লাহু আকবার বলে বলে যদি আল্লাহর বরত্ব প্রকাশ করে, তো তার এই শব্দগুলো ইয়ানআতিফনা হাওলাল আরশ, আরশের চতুর্পাশে এভাবে ডানা ঝাপটায়া উঠতে থাকে। শুধু কি ওড়ে? নবী বলেন না, লাহুন্না দাবিকুন কাদাবিকিন নাহ, মধুপোকা, মৌমাছি, মৌমাছি যেমন গুনগুন গুনগুন করে শব্দ করে, আল্লাহর রাসূল বলেন একজন মুমিনের সমস্ত জিন্দেগীর তাসবিহাত আল্লাহর আরশের চতুর্পাশে গিয়ে গুনগুন করে শব্দ করে বান্দার প্রশংসা আল্লাহর কাছে করে, আল্লাহর কাছে করে। এই সবগুলো হচ্ছে ব্যক্তিগত ইবাদত। আপনি বলবেন গুনাহ আপনার মাফ হবে, আপনি পড়বেন গাছ আপনার জন্য লাগানো হবে, আপনি পড়বেন শুধুই মাত্র আপনার জন্য আরশের চতুর্পাশে আপনার প্রশংসা করবে, এগুলো ব্যক্তিগত ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের দিকেই ইঙ্গিত করেছেন ওয়া'বুদুল্লাহ শব্দটি দিয়ে। 2 পারিবারিক ইবাদত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এই শব্দটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। প্রশ্ন, হুজুর পারিবারিক ইবাদত কি, তার দৃষ্টান্ত কি? উত্তর, পারিবারিক ইবাদত হলো যেই ইবাদতের সওয়াব, যেই ইবাদতের আতা জাযা আল্লাহ পরিবারের সাথে সম্পৃক্ত রেখেছেন, ওইটাকে বলে পারিবারিক ইবাদত। দৃষ্টান্ত, বুখারী শরীফের 55 নম্বর হাদিসের বর্ণনা। قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইদা আনফাকার রাজুলু আলা আহলি, মানুষ একজন মুমিন তার পরিবারের জন্য যত টাকা খরচ করে, আল্লাহর রাসূল বলেন ফাহুয়া লাহু সাদাকা, সবগুলো টাকা ওই মুমিনের আমলনামায় সাদাকার সওয়াব। বাপ একজন পরিবারের কর্ণধার, প্রতিদিন পরিবারের জন্য যেই বাজার সাজার করে, নবীজি বলেন যদি সে মুমিন হয়ে থাকে সবগুলো টাকা আল্লাহ তার আমলনামায় সাদাকার সওয়াব করে উঠায়। এটা সদকা, এটা সাদাকা। আল্লাহর রাসূল আরো স্পষ্ট করে সহিহুল জামের মধ্যে হাদিস আসছে, নবীজি বলেন قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা আত'আমতা নাফসাক ফাহুয়া লাকা সাদাকাহ, বান্দা তুমি তোমার জন্য যা খাইলে, একজন মানুষ নিজের জন্য যা খরচ করে, আল্লাহর রাসূল বলেন পুরাটা টাকা তার সাদাকার সওয়াব। একজন মুমিন, ওয়ামা আত'আমতা ওয়ালাদাক ফাহুয়া লাকা সাদাকাহ, বাপ সন্তানের জন্য যত টাকা খরচ করে, রাসূল বলে সব সাদাকার সওয়াব। সন্তানটা মাদ্রাসায় পড়ে, বেতন সাদাকার সওয়াব। সন্তান মাদ্রাসায় পড়ে, পাঞ্জাবি বানায় দে, পাঞ্জাবির কাপড় কিনে দে, রাসূল বলে সাদাকার সওয়াব। মেয়েটা মাদ্রাসায় পড়ে, বেতন সাদাকার সওয়াব, বুরকা বানায় দে, সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ বলেন, সব সাদাকার সওয়াব, সব। এমন কি আল্লাহর রাসূল বলেন ওয়ামা আত'আমতা খাদিমাক ফাহুয়া লাকা সাদাকা, দোকান, একজনের বড় দোকান আছে, দোকানের কর্মচারী আছে, কর্মচারী, ওই কর্মচারীকেও আপনি যেই বেতনটা নির্ধারণ করে দিলেন, নবীজি বলেন ওই বেতনটাও সাদাকার সওয়াব। আমি তো তারা এমনিতেই বেতন দেওয়াই লাগবে, আমার দিতেই হবে। নবীজি বলে তুমি তো মুমিন, তুমি যে তারা টাকাটা দিবা এটা আল্লাহর কাছে দাম আছে, এটা সাদাকার সওয়াব লিখতেছে আল্লাহ। এগুলো হলো পারিবারিক ইবাদত। 3 সামাজিক ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভেতরে ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই এতটুক শব্দ দিয়ে ব্যক্তিগত ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এতটুক শব্দ দিয়ে পারিবারিক ইবাদতের দিকে ইঙ্গিত করেছেন। বাকি পুরা 2 লাইনকে 2.5 লাইন দিয়ে আল্লাহ মানুষকে সামাজিক ইবাদতের গুরুত্ব বুঝাইছেন। সুবহানাল্লাহ বলেন। একটা ইবাদত বুঝাইছে এতটুক দিয়ে, আরেকটা ইবাদত এতটুক দিয়ে, আর আরেকটা ইবাদত বুঝাইছে আল্লাহ পুরা 2 লাইন দিয়ে।
আল্লাহ গুরুত্ব বুঝাইছেন সামাজিক ইবাদত, মানুষের সাথে ভালো আচরণ, লেনা দেনা ঠিক রাখা, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশী অসুস্থ হইলে দেখতে যাওয়া, এগুলো হলো সামাজিক ইবাদত। আল্লাহ এটার খুব গুরুত্ব বুঝাইছেন এই আয়াতে। শুধু কি আল্লাহ বুঝাইছেন? না, আল্লাহর রাসূলও সামাজিক ইবাদতের গুরুত্ব খুব বেশি জোর তাকিদ দিয়ে বুঝিয়েছেন। কেন? নবীজি দুনিয়াতে আসার পূর্বে আরবের মধ্যে সামাজিক ইবাদতের একদম বিপর্যস্ত ছিল, সামাজিক ইবাদত ছিলই না। কোন এলাকায় যদি সামাজিক ইবাদত না থাকে, ওই এলাকায় পারিবারিক ইবাদতের ঘাটতি আসবে, ব্যক্তিগত ইবাদতের ঘাটতি আসবে, সামাজিক ইবাদত থাকতে হবে। নবীজি দুনিয়াতে আসার পূর্বে সমাজ একদম বিপর্যস্ত ছিল। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের 1651 নম্বর হাদিসের বর্ণনায় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল যখন আসলেন মক্কায়, প্রথম হিজরত করে আমরা মদিনায় গেলাম। মদিনার বাদশাহ, আরে আমরা হাবশায় গেলাম, হাবশার বাদশাহ নাজাশি আমাদেরকে তলব করছে তার রাজপ্রাসাদে। গেলাম ওখানে, বাদশাহ আমাদেরকে প্রশ্ন করে, কোন দেশ থেকে আসছো? ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবি তালিব। ওই দিন বাদশার সাথে যিনি কথা বলছিলেন আমাদের পক্ষ থেকে জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব বলে, ইয়া আইয়ুহাল মালিক, ও বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা এক অসভ্য জাতি ছিলাম, বর্বর জাতি। কেন? কি করতে? আমরা সমাজ বলতে কিছুই বুঝতাম না। কি করতে তোমরা বলো? না'বুদুল আসনাম, মূর্তি পূজা করতাম, মূর্তি। আচ্ছা, আর কি করতে? এই দেখেন, এখন যতগুলো কথা বলবে সব সামাজিক ইবাদত। জাফর ইবনে আবি তালিব বলে, নাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। আর কি করতে? ওয়ানুসিউল জিওয়ার, প্রতিবেশীকে কষ্ট দিতাম। নাউজুবিল্লাহ বলেন, এই সামাজিক ইবাদত। এজন্য আল্লাহর রাসূল মক্কায় আইসা মানুষকে সামাজিক ইবাদত বুঝাইছেন। আপনি শুনলে আশ্চর্য হবেন, রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ঢুকলেন, রাসূল মদিনায় ঢুইকাই একটা ভাষণ দিছে। ওই ভাষণটাও ছিল সামাজিক ইবাদতের গুরুত্ব। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 3251 নম্বর হাদিসের বর্ণনা। وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কদিমাল মদিনা, আল্লাহর রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, নবীজি মদিনায় আসবে, আল্লাহর নবী মদিনায় আসার সংবাদটা মদিনায় ছড়ায় পড়ছে। ইনজাফালান নাসু কিবলাহু, মদিনার সব মানুষ নবীকে প্রথম নজর দেখার জন্য রাস্তায় দৌড়াদৌড়ি শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। সবাই নবীরে দেখার জন্য। কে কার আগে দেখবে, সর্বপ্রথম রাসূলের চেহারাটা কে দেখবে, এইটার জন্য প্রতিযোগিতা শুরু করছে। আশ্চর্যের বিষয়, আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ আল কাসতালানি, ইমাম কাসতালানি, যিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইরশাদুস সারি, ওনার একটা কিতাব আছে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া। ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, রাসূলকে দেখার জন্য মদিনার বাচ্চারা এতটাই আনন্দ গণমুহূর্তে ছিল যে এরা একসাথে মদিনার সব রাস্তায় নবীরে দেখার মিছিল শুরু করছে। স্লোগানটা কি ছিল? বুখারীর মধ্যে আসছে, ইবনে মাজাহর মধ্যে আসছে, কদ কদিমা রাসূলুল্লাহ, আল্লাহর নবীর আগমন। সুবহানাল্লাহ বলেন, নবীজির আগমন, রাসূলের আগমন। এই স্লোগানে পুরা মদিনা মুখরিত। এমন কি যারা একদম মুরব্বী বাচ্চারা রাস্তা এমন ভাবে দখল করছে, মুরব্বীরা রাস্তায় নামার সাহসটা হারায় ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতেছেন নি? বুঝার বিষয় কিন্তু নবীরে চিনছে বাচ্চারা, বলেন তো। রাসূলকে কিন্তু তারা তখনও পর্যন্ত দেখে নাই। ইতিহাসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর রাসূল যেদিন মদিনায় ঢুকলেন,
সমস্ত বাচ্চারা বাবার আঙ্গুল ছেড়ে দিয়ে নবীরে দেখাই চিনে ফেলছে। কোনো বাপ তার সন্তানকে এই কথা বলার প্রয়োজন হয় নাই, ইনি শেষ নবী, এটা বলার প্রয়োজন হয় নাই। নবীজি ঢোকার সাথে সাথে বাচ্চাগুলো বাবার আঙ্গুল ছেড়ে নবীরে ধরার জন্য দৌড় শুরু করছে। কেন কেন ওই রসুল মক্কায় মা সন্তানকে ঘুম পাড়ায় নবীজির গল্প বলতে বলতে, রসুল মক্কায় মা সন্তানকে খাবার খাওয়ায় নবীজির গল্প বলতে বলতে, রসুল মক্কায় বাপ সন্তানকে মসজিদে নিয়ে যায় রসুলের গল্প বলতে বলতে, রসুল মক্কায় মা বাপ সন্তানকে দ্বীন শিখায় নবীর গল্প বলতে বলতে, মা বাবার মুখ থেকে রসুলের গল্প শুনতে শুনতে নবীর চেহারাটাই মুখস্থ করে ফেলছে। ওরা নবীর চেহারা মুখস্থ করে ফেলছে। সাহাবারা সন্তানকে নবী চিনাইছে। পৃথিবীর ইতিহাসে একটা রেকর্ড যে বাচ্চারা নবীরে না দেখেও চিনে ফেলছে, দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করছে। আমরা তো আমাদের সন্তানকে নবী চিনাই না, অথচ আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব ফাইদুল কাদির শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর একটা কিতাব আছে, ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাবের ব্যাখ্যা গ্রন্থ। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে প্রত্যেক মা বাবার উপরে ফরজ নিজের সন্তানকে নবী চিনানো। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক মা বাবার উপরে ফরজ, প্রত্যেক মা বাবার উপরে ফরজ। কয়জন মা বাপ আছে এরকম সন্তানকে নবী চিনাইছে? 60 বছর হয়ে গেছে, 70 পা দিছে, জীবনে কখনো সন্তানকে বসায় বলে নাই বাবা তোমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নবীর বাপ আব্বুর নাম আব্দুল্লাহ, তোমার নবীর মায়ের নাম আমেনা, তিনি জন্মগ্রহণ করেছেন মক্কায়, এখন আরাম করছেন মদিনায়, বলে নাই। এরকম মা বাপ আছে না নাই বলেন? রবীন্দ্রনাথের বই আছে কবিতা শেখার জন্য, কাজী নজরুলের বই আছে সাহিত্য শিখার জন্য, নবীজির জিন্দেগিটা জানার জন্য রসুলের ছোট্ট একটা জীবনীও নাই। আফসোস, যেইভাবে সমাজ চলতেছে এইভাবে যদি চলতে থাকেন আর চলতে থাকি আমাদের ঘরেই কাদিয়ানি চলে আসবে, বলতেও পারবেন না, আপনি বলতেও পারবেন না। কাদিয়ানি যে আপনার ঘরে হবে আপনি বলতেও পারবেন না। নবী চিনানো, সাহাবারা সন্তানকে নবী চিনাইছে, শুনলে আপনি আশ্চর্য হবেন। কোন কোন মা নিজের সন্তানের হাত ধরত, নবীজির ঘরে ধাক্কা দিয়ে বলতো আমারে তুমি অনেক চিনছো, মারে অনেক চিনছো, এবার নবীরে চিনো। সুবহানাল্লাহ বলেন। নবীরে চিনো। আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন। আনাস ইবনে মালিক বলে আমার বয়স যখন 8, কত বলেন না, কত? 8। ফাআখাদাত উম্মি বিয়াদি, আমার মা এসে আমার হাতটা ধরল। ফানতালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা আমারে টাইনা টাইনা নবীজির দরবারে নিয়ে গেল। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে আমার মা বলতে লাগলো ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাআতুম মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফা। ওগো আল্লাহর রাসূল, আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনার সব পুরুষ সব মহিলা আপনাকে যার যার সাধ্য অনুযায়ী হাদিয়া দিছে। হাদিয়া, কেউ অর্থ, কেউ খাবার, কেউ পোশাক, যেই যেটা পারছে আপনারে হাদিয়া দিছে। আমি একমাত্র হতভাগা মহিলা, আপনারে হাদিয়া দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। কিন্তু সবাই হাদিয়া দিবে, আমি দিব না, এটা হতে পারে না। আল্লাহর নবী, আমার হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই ইল্লাবনি হাদা, আমার 8 বছরের সন্তানটা ছাড়া। জান, আমি আমার 8 বছরের আনাসকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। হাদিয়া নবীজির দরবারে ঢুকায় দিছে। আনাস ইবনে মালিক বলে আমার মা 8 বছর বয়সে আমারে ধাক্কা দিয়া নবীর ঘরে ঢোকায়া বলছিল, আনাস আমারে বহু চিনছো, এবার আল্লাহর রাসূলকে চিনো। 8 থেকে 18 এই 10টা বছর আমি নবীজির খেদমতে ছিলাম। নবীর অনুমতি ছাড়া আমি আমার মার কাছে যাই নাই, মায়ের কাছে যাই নাই, নবীজির অনুমতি ছাড়া। চিন্তা করেন, নবী চিনাইছে। আরে আশ্চর্যের বিষয়, সাহাবারা নিজের পিচ্চি বাচ্চাদেরকে রসুল এমন ভাবে চিনাইছে যে আল্লাহর রসুল কখনো কখনো যুদ্ধে যাওয়ার জন্য বের হইতেন, ছোট ছোট বাচ্চারা গিয়ে বলতো, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে যুদ্ধে যাব।
একদম ছোট বাচ্চা, এইরকম বাচ্চারা। ও আল্লাহর রাসূল আমি যুদ্ধে যাব। এই তুমি যুদ্ধে যাবে যাও, বাড়িতে যাও। না, আমি আপনার সাথে যুদ্ধে যাব। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত 3 খণ্ডের কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে নিয়ে আসছেন। ওই কিতাবের মধ্যে আছে আল্লাহর রাসূল বদর যুদ্ধে বের হবে, কাদেরকে যুদ্ধে নিবে আর কাদেরকে নিবে না এটা নিয়ে রাসূল নির্বাচন শুরু করলেন। যারা অতিশয় বৃদ্ধ, যুদ্ধে কে কোনো কাজ করতে পারবে না, নবীজি এদেরকে আলাদা করতেছেন। আপনারা মুরব্বী, আপনারা বসে থাকেন, আপনারা যুদ্ধে যাওয়ার দরকার নাই। যারা নওজোয়ান টকবক, এদেরকে রাসূল সিলেক্ট করে করে যুদ্ধের ময়দানের দিকে নিয়ে যাচ্ছেন। নবীজির সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন, আমি তাকায় দেখি আমার ছোট্ট একটা ভাই, নাম উমাইর ইবনে আবি ওয়াক্কাস, নাম হলো উমাইর, ছোট। ওরে তাকায় দেখি সে মুরব্বী সাহাবাদের পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে ঘোরাফেরা করতেছে। ফা আখাযতু বিয়াদিহি, আমি তার হাতটা ধরলাম। ফাকুলতু লাহু মা লাকা ইয়া আখি, একটা ধমক দিয়ে বললাম, এই তুমি এখানে কি করো? যাও, বাড়িতে যাও, তুমি ছোট মানুষ, এখানে কেন আসছো? বড় ভাই, যুদ্ধের সৈন্য নির্বাচন করা হচ্ছে, সেই ময়দানে বড় ভাই ছোট ভাইরে বলে, তুই এখানে কেন আসছিস? বাড়িতে যা। ছোট ভাই জবাব দেখি জানেন, ধমক দেন না, আপনি যেই কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। এর মানে তুমি যুদ্ধে যাইবা? হ্যাঁ যুদ্ধে যাব। না, তোমাকে যুদ্ধে নেওয়া হবে না, তুমি ছোট মানুষ, বাড়িতে যাও। সবকিছু আবেগে চলে না, বাড়িতে যাও। সে জবাব দে, ভাই সেই ছোট কাল থেকে তো রসুলের ভালোবাসা, নবীকে তো তোমরাই চিনাইছো। আল্লাহর রসুল যদি বদর যুদ্ধে গিয়ে শহীদ হয়ে যায়, মদিনায় বেঁচে থাকবো কার জন্য? মদিনায় কার জন্য বেঁচে থাকবো বলো? তোমরা নবীরে নিয়ে চলে যাইবা বদরে, ওখানে রসুল শহীদ হয়ে গেলে আমরা মদিনায় কার আশায় বেঁচে থাকবো? কার পিছনে ফজরের নামাজ পড়বো বলো? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আমি আমার ছোট্ট ভাইটার সাথে আর কথা বলে পারলাম না। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ লিখেন, ফাউরিদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছোট ভাইটাকে নবীজির সামনে নিয়ে আসলাম, রসুলের সামনে উপস্থিত করা হলো। আল্লাহর রসুল আমার ছোট ভাইটাকে ছোট দেখা বললেন, না না, তাকে যুদ্ধে নেওয়া যাবে না, সে ছোট, বাদ করে দিছে, যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আল্লাহর রাসূল যেই মাত্র বললেন তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না, ফাবাকা উমাইর, সেই ছোট্ট সাহাবী উমাইর ইবনে আবি ওয়াক্কাস নবীজির দুইটা পায়ের সামনে রসুলের দুইটা পায়ের সামনে, এই আপনাদের কামড় দিবা আবার, রসুলের দুইটা পায়ের সামনে হযরত উমাইর ইবনে আবি ওয়াক্কাস হাউমাউ করে মাটিতে গড়াগড়ি করে কান্না শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? ছোট ছোট নবী খালি বলছে তুমি ছোট, তোমারে নিব না, যাও বাড়িতে যাও। নবীজির পায়ের সামনে কান্না শুরু করছে। আল্লাহর রাসূল একটা ধমক দিয়ে বলে, তুমি যে যুদ্ধে যাইবা তীর চালাইতে পারবা? তীর না। তরবারি তো তোমার সমান, চালাইতে পারবা? না। খঞ্জর? না। বললাম না, তো কেন যাইবা তুমি আমার সাথে? গালেবান তার জবাবটা ছিল, ওগো আল্লাহর রাসূল, জানি আমি তীর চালাইতে পারবো না, জানি আমি খঞ্জর চালাইতে পারবো না, কিন্তু কোন কাফের যদি আপনাকে তীর মারে, আমি লাফ দিয়ে আপনার বুকের সামনে আমার বুকটা পেতে দিব, যেন তীরটা আমার বুকে লাগে, আমার বুকে, আমি যেন আপনার জন্য শহীদ হতে পারি। চিন্তা করেন, ওহিব্বুশ শাহাদা, ছেলেটার বক্তব্য ছিল আমি আপনার জন্য শহীদ হতে চাই। কি পরিমাণ নবীরে চিনাইছে চিন্তা করেন তো। এদের তুলনায় আমরা কোথায় বলেন? বলেন কোথায়? নবী চিনাইছে নবী। ওই আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, এবার আসেন মূল হাদিসে। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, তখনও পর্যন্ত আব্দুল্লাহ ইবনে সালাম কালিমা পড়ে মুসলমান হয় নাই। নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মানুষ নবীরে দেখার জন্য দৌড় দেওয়া শুরু করছে। আব্দুল্লাহ ইবনে সালাম তখনও কালিমা পড়েন নাই, বিধর্মী, ইহুদিদের বড় আলেম ছিল।
তিনি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করি, কিরে মানুষ আমারে বলে এই নবী নাকি পাগল, নাউজুবিল্লাহ বলেন, মিথ্যুক, নাউজুবিল্লাহ, এই নবী নাকি পাগল মিথ্যুক। এই লোকটারে দেখার জন্য মানুষ এভাবে দৌড় শুরু করছে, তাও আবার ছোট ছোট বাচ্চারা। না, ফাজিতু ফিন নাস লিআনজুরা। আব্দুল্লাহ ইবনে সালাম বলে আমিও আল্লাহর রাসূলকে একটা নজর দেখার জন্য একটা দৌড় দিলাম। ইনি কিন্তু মুসলমান না, ইনি তো ওই সময় ইহুদিদের আলেম ছিল। মানুষ যেহেতু দৌড় দিছে, তিনি বলেন আমিও নবীর একটা দেখার জন্য দৌড় দিলাম। আব্দুল্লাহ ইবনে সালামের এখনের বক্তব্যটা শুনেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলে ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। আল্লাহর কসম, আল্লাহর নবীর চেহারাটা সর্বপ্রথম আমি যখন দেখলাম, এই চেহারাটা দেখি বুঝে ফেলছি এত সুন্দর চেহারার মানুষটা কখনো মিথ্যুক হতে পারে না। ইনি মিথ্যুক হবে না, প্রশ্নই আসে না। ইনি প্রতারক, প্রশ্নই আসে না। কিছু মানুষের চেহারা আছে, কিছু মানুষের চেহারা দেখলেই বোঝা যায় ইনি কখনো দুর্নীতি করতে পারে না। আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ হুজুরের নামেও কিন্তু লিস্টি ছিল যে কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, অথচ যতটুকু আমরা জেনেছি এখনো হুজুরের ঘরের উপরে টিন টিন। ইনি নাকি দুর্নীতিবাজ, নাউজুবিল্লাহ বলবেন না? কে কি পরিমাণ দুর্নীতি করেছে 16 বছরের ইতিহাস টান দিলে খুব ভালো দেখা যায়, খুব ভালো। একজনের কানাডায় বাড়ি 620টা, বুঝেন নাই কথা? কানাডায় একজনের বাড়ি 620টা, 20টা বাড়ি, 620টা। আপনি বলেন একটা মানুষ দুনিয়াতে চলতে গিয়ে 620টা বাড়ি কোন বুঝে লাগে? এটা আমাদের বুঝে আসে না। 620টা বাড়ি কেমনে লাগে? এজন্য কিছু মানুষ আছে চেহারা দেখলে বোঝা যায় এই লোকটা খুনি হতে পারে না, এই লোক মানুষকে হত্যা করতে পারে না। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, আল্লাহর রাসূলের চেহারাটা যেই মাত্র আমি দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব। নবীজির চেহারাটা দেখেই বুঝে ফেলছি এই চেহারার মানুষটা কখনো মিথ্যুক হতে পারে না, ইনি মিথ্যুক হতে পারে না, চেহারা দেখেই বুঝে ফেলছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলে নবীজি তো মদিনায় আসছে, সবাই স্লোগান দিতেছে, স্লোগান স্লোগান। আমি দূর থেকে দাঁড়ায় দেখতেছি নবীজি কি বলে, কোন কথাটা বলে এটা শোনার জন্য দাঁড়ায় আছি। এখন হলো আমার আলোচ্য বিষয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলে ফাকানা আউওয়ালা শাইইন সামি'তুহু তাকাল্লাম। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় ঢুইকা সর্বপ্রথম যে বক্তব্যটা আমি আব্দুল্লাহ ইবনে সালাম শুনলাম, সেই বক্তব্যটা কি জানো? কি? সেই বক্তব্যটা হচ্ছে আল্লাহর রাসূল বলতে লাগলেন, নবীজি বলতেছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি কি দেওয়া? বলেন কি দেওয়া? সালাম। এই এখন দেখেন সালামের পরে রাসূল দাঁড়ায় কিন্তু বক্তব্যটা দিতেছে, এখনো মদিনায় ঢুকে নাই, মদিনার প্রধান গেটে দাঁড়ায় সাহাবাদেরকে একসাথে বক্তব্যটা শোনাইতেছে। 2 নাম্বার নবীজি বলে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। আচ্ছা আর কি? ওয়াআতিমুত তাআম, প্রতিবেশী যদি অসহায় হয় তারে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ। দেখেন ওয়াউদুল মারিদ, প্রতিবেশী অসুস্থ হইলে তারে দেখতে যাইবা। দেখেন সালামের পরে যতগুলো কথা নবীজি দাঁড়ায় বললেন সবগুলো সামাজিক ইবাদত। সুবহানাল্লাহ বলেন। সব সামাজিক ইবাদত। নবীজি আদেশ করছে, আদেশ মানুষকে খাবার খাওয়াইবা, মানুষ অসুস্থ হইলে দেখতে যাইবা। শুধু নবীজি আদেশ করেই শেষ না, আল্লাহর রাসূল কখনো কখনো সাহাবাদের সামনে হাজিরা নিতেন। হাজিরা কে কয়টা সামাজিক ইবাদত করছে? মুসলিম শরীফের হাদিসের বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল একদিন সাহাবাদেরকে বসায় হাজিরা নিতে লাগলেন। হাজিরা, আল্লাহর রাসূল বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা, তোমাদের মধ্যে আজকে রোজা রাখছো কে? রোজা। কালা আবু বকর আনা, সিদ্দিক আকবর হাতটা উঠায় বলে আমি রাখছি। সুবহানাল্লাহ বলে। ও আচ্ছা আপনি রাখছেন? নবীজি হাজিরা দিলেন। এরপরে নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়ামান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, তোমাদের মধ্যে আজকে কোনো না কোনো অসহায়কে খাবার খাওয়াইছো কে? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি খাওয়াইছি।
সুবহানাল্লাহ বলেন না। দুইটা প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, ওয়ামান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো অসহায় অসুস্থ রোগী দেখার আমল করছো কে? সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি দেখেছি। এটাও আপনি করছেন? জি। 4 নাম্বার প্রশ্ন দেখেন, হাজিরা নিতে সব সামাজিক ইবাদত। ওয়ামান তাবিআ আও আতবা মিনকুমুল ইয়াউমা জানাজা, আজকে তোমাদের মধ্যে কোনো না কোনো প্রতিবেশীর জানাজা কে পড়েছো? ক্বালা আবু বকর আনা, সিদ্দিক আকবর দাঁড়ায় বলে আমি করছি। এবার আল্লাহর রাসূল বলেন, এই সামাজিক ইবাদতগুলো যদি কারো ভেতরে থাকে, মৃত্যুর পরে সোজা দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই সামাজিক ইবাদত, সামাজিক ইবাদতগুলোর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে প্রতিবেশীর হক আদায় করা। বলেন বলেন, প্রতিবেশীর হক কি করা? আদায় করা। প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশী সম্পর্কে কয়েকটা কথা বলে শেষ করে দেব। এক নাম্বার কথা, প্রতিবেশী কি? বলেন বলেন, প্রতিবেশী বলেন না সবাই, প্রতিবেশী কি? উত্তর, আরবের বিখ্যাত লেখক আল্লামা সাঈদ আর সালাম তার বিখ্যাত কিতাব আল জার মাফহুমুহু ওয়া হুকুকুহু ওয়া আহকামু, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে হুয়া মান জাওয়ারাকা জিওয়ারান শারঈয়্যা, বৈধভাবে, আইনগতভাবে আপনার পাশে যার বসবাস, যার বাসস্থান, সে আপনার প্রতিবেশী বৈধভাবে। শুধু বাড়িঘরের দিক থেকে নয়, কোরআন বলে ওয়াসসাহিবি বিল জাম, এই মাহফিলে যারা যেখানে বসছেন আপনার ডান বাম সামনে পিছনের লোকগুলো আপনার প্রতিবেশী। কোরআন বলে, কোরআন। এটা আমরা বুঝলাম। এবার দ্বিতীয় পয়েন্ট, খেয়াল করে শুনবেন। দ্বিতীয় পয়েন্ট, প্রতিবেশীর সীমানা কতটুক জুড়ে, মানে কতটা ঘর পর্যন্ত আপনার প্রতিবেশী, এই বিষয়ে 4টা বক্তব্য। 1 নাম্বার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদের 108 নম্বর হাদিস। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, প্রতিবেশীর সীমানা কতটুকু? তিনি বললেন 40 দারা, 40টা ঘর। আমার ঘরের সামনে থেকে 40 ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের পিছন থেকে 40 ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের ডান দিক থেকে 40 ঘর আমার প্রতিবেশী, আমার ঘরের বাম দিক থেকে 40 ঘর আমার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। এটা 1 নম্বর বক্তব্য। 2, তাফসীর কুরতুবীর মধ্যে হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন প্রতিবেশীর সীমানা কতদূর? তিনি বলেন মান সামিআন নিদা ফাহুয়া জারুক, আপনি আপনার ঘরে বসে কথা বললে, এই কথার আওয়াজটা, স্বাভাবিক কণ্ঠে কথা বললে কথার আওয়াজটা যতটুক সীমানা জুড়ে মানুষ শুনবে, সবাই আপনার প্রতিবেশী। এটা 2 নম্বর। 3 নম্বর যে সীমানাটা, এটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। 3 নম্বর সীমানাটা আমার কাছে খুব পছন্দ। আল্লামা সাঈদ আর সালান লেখেন, প্রতিবেশীর সীমানা কতটুক? তিনি বলেন মান সাল্লা মাআকা সালাতাস সুবহি ফিল মসজিদ ফাহুয়া জারুক, আপনার মহল্লার মসজিদে যারা যারা আপনার সাথে ফজরের নামাজ পড়বে, ইসলাম বলে তারা আপনার প্রতিবেশী। এটা খুব সুন্দর। তাহলে প্রতিবেশীর সীমানা খুব টাইট হবে। 4, সমাজ উর্ফ যতটুক সীমানা জুড়ে প্রতিবেশী গণ্য করে সাব্যস্ত করে পড়াটা হচ্ছে প্রতিবেশী। এই হলো 4টা বক্তব্য। 3 নম্বর পয়েন্ট, প্রতিবেশীর হক কি? অনেকগুলো হক আছে, এর ভিতরে 1 নম্বর, প্রতিবেশী যদি অনাহারী থাকে, সাধ্য অনুপাতে তার খাবারের ব্যবস্থা করা, বন্দোবস্ত করা। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। খাবারের ব্যবস্থা করা নবীজি আদেশ করছেন। রাসূলের একটা সিফত ছিল, পৃথিবীর যেই প্রান্ত থেকেই কোনো অসহায় নবীর কাছে যাইতো, নবীজি আগে নিজের ঘরে খাবারের জন্য লোক পাঠাইতেন। বুখারী শরীফের হাদিস, আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আসাবানিল জাহাদ, পেটে খিদা, 3-4 দিন যাবত খাবার নাই, ওগো আল্লাহর রাসূল কিছু একটা করেন আমার ব্যাপারে। ফাবাসা ইলা নিসাই, আল্লাহর রাসূল একজন বার্তাবাহক নিজের বিবিদের ঘরে পাঠিয়ে দিলেন, যাও আমার কোন বিবির ঘরে কি খাবার আছে নিয়ে আসো, আমার বিবির ঘর থেকে খাবার নিয়ে আসো, এই খাবারগুলো আমি তারে খাওয়াবো। বার্তাবাহক দৌড়ায় নবীজির বিবিদের ঘরে চলে গেল, গিয়ে বলতে লাগলো, নবীজি পাঠাইছে, কোনো খাবার আছে? একজন বিবি বলে, মা মানা ইল্লাল মা, নবীজির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। নবীর ঘরে পানি ছাড়া কি নাই? বুঝেন নাই কথা? আরে কার ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই? বলেন বলেন, মাইক ছাড়া বলতেছি, বলেন কার ঘরে? নবীজির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই।
অথচ আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সুফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল, ওই কিতাবের 35 নম্বর পৃষ্ঠায় লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাত আকাশের যত শ্রেষ্ঠত্ব, সাত জমিনের যত শ্রেষ্ঠত্ব, জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, মিজানের যত শ্রেষ্ঠত্ব, হাসরের ময়দানের যত শ্রেষ্ঠত্ব, সব একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীকে দান করে নাই, শুধু আমার নবীরে দান করছে। আর এই নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। বিষয়টা কি? বিষয়টা কোথায়? এইগুলোই তো আমরা বলি, এইগুলো বলেই তো 50 না দিলে আমি আসবো না। আর আয়েশা বলি এগুলো যে নবীর ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, আবার 50 না দিলে আমি আসি না। রাসূলের ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই, নবীজির ঘরে পানি ছাড়া কিচ্ছু নাই। আরেক বিবির ঘরে গেছে, ইনিও বলে মা মানা ইল্লাল মা, পানি ছাড়া কিচ্ছু নাই। আরেকজনের ঘরে গেছে, ইনিও বলে পানি ছাড়া কিচ্ছু নাই। বার্তাবাহক সবার ঘর থেকে দৌড়ে নবীর কাছে গিয়ে বলে ফাকুলনা মা মানা ইল্লাল মা, আপনার সব বিবিদের বক্তব্য পানি ছাড়া কিচ্ছু নাই। এবার আল্লাহর রাসূল নিরুপায় হয়ে সাহাবাদেরকে উদ্দেশ্য করে একটা ছোট্ট কথা বললেন, মাইয়াদুম্মু হাদা ও ইউদিফু হাদা, তোমরা তো শুনলা আমার ঘরে কিচ্ছু নাই, প্রতিবেশীর হকটা আমি আদায় করতে পারলাম না। আচ্ছা এবার বলো তোমরা কারা আছো, কে আছো একে নিয়ে মেহজুলুম মিনাল আনসার, একজন আনসার সাহাবী দাঁড়ায় বলে আমি তাকে মেহমানদারি করাইব। ফান্তালাকা বিহি ইলা ইমরাতি, আনসার সাহাবী আয়েশা অসহায় মেহমানকে নিয়ে তার বাড়িতে চলে গেল, গিয়ে বলতে লাগলো আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি নবীজির একটা দামি মেহমান নিয়ে আসছে রে বিবি, ঘরে কোনো খাবার থাকলে তার মেহমানদারি করো। খাবার আছে কোনো ঘরে, তার মেহমানদারি করো। বিবি কি জবাব দিছে জানেন? ফাকালাত, ঘর থেকে বিবি জবাব দিয়ে বলল, মা ইনদানা ইল্লা কুতুসবিয়ানি, স্বামী মেহমান তো নিয়ে আসছেন, এমন একটা সময় নিয়ে আসছেন যে মেহমানের ঘরে, আমাদের ঘরেও বাচ্চাদের সামান্য খাবার ছাড়া কোনো খাবার নাই, আমাদের ঘরেও তো খাবার নাই, কি করব? স্বামী বলে কি জানেন, রাখো তোমার বাচ্চা, হাইয়ে এ তো আমাকে বাচ্চার খাবারটাই প্রস্তুত করো মেহমানের জন্য। স্বামী বাচ্চা যদি কাঁদে কনাবিমি সিবিয়া নাকি, বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দাও। সুবহানাল্লাহ, বাচ্চাকে ঘুম পাড়াও। যেমন স্বামী তেমন বিবি, হাইয়া তো আমাহা, বাচ্চার খাবারটা প্রস্তুত করলেন। নাব্বামাত সিবিয়ানাহা, বাচ্চাটাকে ঘুম পাড়ায়া দিলেন। এবার খাবার দেওয়ার সময় যখন হয়ে গেল, স্বামী গিয়ে বলতে লাগলো, বিবি খাবারটা কিন্তু তুমি প্রদীপ জ্বালায়া দিবা না। কেন? এমনি তো খাবার স্বল্প, মেহমানের সাথে আমি বসলে মেহমান আমারেও খাইতে বলবে, এক কাজ করবা, 2টা প্লেটের মধ্যে খাবার দিবা, একটা প্লেটে খাবার রাখবা আর একটা প্লেট খালি রাখবা, খালি প্লেটটা তোমার স্বামীকে দিবা আর খাবারের প্লেটটা মেহমানের সামনে দিয়ে দিবা। স্বামী যদি দেখে ফেলে, না দেখবে না, খাবারটা দেওয়ার পূর্বে দাঁড়ায়া ঘরের প্রদীপটা নিভায়া ঘরটারে অন্ধকার করে দিবা। রাসূলের সাহাবী যেমন যেমন বললেন, স্ত্রী তেমন তেমন করলেন, খাবার প্রস্তুত করলেন। খাবারটা দেওয়ার পূর্বে সুম্মা কাবাত, ওইটা দাঁড়ায় গেলেন বিবি কাআন্নাহা তুসলিহু সিরাজাহা, এই একটা মনোভাব নিয়ে দাঁড়াইছে যে প্রদীপটা ঠিক করবে। ফাআতফাআতহু, ফু দিয়ে প্রদীপটা নিভায়া দিছে। ঘর অন্ধকার, স্বামীর সামনে খালি প্লেটটা দিয়ে দিল, মেহমানের সামনে খাবার দিয়ে দিল। এবার স্বামী চপচপ আওয়াজ করে মেহমান মনের আনন্দে খাবার খাইলেন। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ফালাম্মা আসবাহা, পরের দিন যখন সকাল হয়ে গেল, গাদা ইলা রাসূলিল্লাহ, দুজন মেহমান মেজবান দুজন নবীর দরবারে চলে গেল। আল্লাহর রাসূল মেহমান আর মেজবানকে দেখা মুস্কি মুস্কি হাসে আর বলে, দাহিকাল্লাহু মিন ফিআলিকুম আল-লাইলা, ও মেজবান, গত রাত্রে তুমি, তোমার বিবি, তোমার বাচ্চা একজন প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে যেই অভিনয়টা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তোমাদের অভিনয় দেখে মুস্কি মুস্কি হেসেছে। আল্লাহ তাকবীর, আল্লাহ হাসছে, আল্লাহ তাকবীর। দ্বীন ইসলাম জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠন জিন্দাবাদ, হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, তোমাদের এই মেহমানদারি দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসছে। শুধু কি হাসছে না, তুমি তোমার বিবির শানে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিছে।
প্রতিবেশীর হক এটা সাহাবাদের ভিতরে ছিল। সবচাইতে উত্তম প্রতিবেশী হচ্ছে আমার মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার ছাত্ররা উত্তম প্রতিবেশী, এটা আমার কথা না, নবীজির কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা ছিল মাদ্রাসাতুস সুফফা, কানা ফুকারাউল মুহাজিরিন ইয়াবুনা ইলাই। অসহায় সাহাবারা যেই মাদ্রাসায় পড়তেন। আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া তার বিখ্যাত কিতাব কিরাত দাইফের মধ্যে লেখেন, আল্লাহর নবীর সাহাবাদের খাবারের সংকট। নবীজি ঘোষণা করলেন, মান কানা ইনদাহু তুআমুস নাইন ফালিয়াযহাব বিসালিসিন। এই সাহাবারা, তোমাদের যাদের ঘরে দুইজনের খাবার আছে, তৃতীয় একজন লুজিং হিসাবে আমার মাদ্রাসার ছাত্র নিয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আচ্ছা, যাদের ঘরে তিনজনের খাবার, চতুর্থ একজন এখান থেকে নিবা আমার মাদ্রাসা থেকে। যাদের ঘরে চারজনের খাবার আছে, পঞ্চম একজন এখান থেকে নিবা। আল্লামা আবু বকর ইবনে আবিদ দুনিয়া লেখেন, এবার যখন সন্ধ্যা হয়ে গেল, ইনতালাকার রাজুল বির রাজুল, এলাকার মানুষ একজন আইসা বলে, নবীজি বলছে লুজিং রাখার জন্য। প্রতিবেশী মনে করে একজন আমার ঘরে চলে আসেন। সুবহানাল্লাহ। ওয়ার রাজুলু বির রাজুলাইন, কেউ আইসা বলে দুইজন চলে আসেন। ওয়ার রাজুলু বিল খামসা, কেউ আইসা বলে পাঁচজন চলে আসেন। কেউ আইসা দুইজন নিয়ে যাইতেছে, কেউ তিনজন, কেউ পাঁচজন। আশ্চর্যের বিষয়, ওয়া আম্মা সাদ ইবনে উবাদা ফাইন্নাহু কানা ইয়ানতালিকু বিসামালিনা কুল্লা লাইলা। রাসূলের বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, উনি প্রতি রাতে 80 জন সাহাবীকে মেহমানদারি করাইতেন। সুবহানাল্লাহ। 80 জন, শুধু 80 জনকে করায় শেষটা। আল্লাহ ওনারে সম্পদ দিছিলেন, উনি ওনার ঘরের ছাদে উঠছে, ছাদে এটা ঘোষণা করে, মান আহাব্বা শাহমান ওয়ালাহমা। এই তোমাদের যাদের ঘরে ভালো ভালো খাবারের ব্যবস্থা নাই, আমার প্রতিবেশী তোমরা যারা মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ ভালো খাইতে পারো না, তোমাদের জন্য আমি সাদ ইবনে উবাদার ঘরের দরজা 24 ঘন্টা উন্মুক্ত। যখন মনে চায় ঢুকবা, আমি তোমাদের মেহমানদারি করাইবো। ইনি একমাত্র সাহাবী সাদ ইবনে উবাদা, ইনি একমাত্র সাহাবী। আল্লামা ইমাম শামসুদ্দিন আহমদ ইবনে মুহাম্মদ উসমান আয-যাহাবী লেখেন, রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে নবীজির লুজিং ছিল এই সাহাবীর ঘরে। সাদ ইবনে উবাদা, ওনার একটা খাবারের প্লেট ছিল, প্লেট, এটা নিয়ে ইনি বলতেন, আমার এই খাবারের প্লেটটা নবীজির সব বিবিদের ঘরে ঘোরাফেরা করছে। নবীজি যখন যেই বিবির ঘরে ওনার খাবার, তখন সেই বিবির ঘরে চলে যেত। তাহলে প্রতিবেশীকে খাবারের ব্যবস্থা করা সাধ্য অনুপাতে। বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে, বলেন জোরে, বলেন ইনশাআল্লাহ। শেষ 2, প্রতিবেশী অসুস্থ হইলে দেখতে যাওয়া। বলেন প্রতিবেশী অসুস্থ হইলে কি করা? দেখতে যাওয়া। দেখতে গেলে কি লাভ? 1 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, কোন মুসলমান যখন আরেকজন অসুস্থ প্রতিবেশী মুসলমানকে দেখতে যায়, আকাশে একজন ফেরেশতা বলে কি জানেন? তুমি তো ছক্কা লাগায়া ফেলছো। কি ছক্কা? তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি তো রোগী দেখতে আসো নাই, তুমি তো জান্নাতে ঘর বানায় ফেলছো। এটা 1 নাম্বার। 2, তিরমিজি শরীফের হাদিস, একজন বিখ্যাত তাবিঈ নাম সুয়াইর ইবনে আবি ফাখিতা, তিনি বলেন, আখাযা আলী রাদিয়াল্লাহু তাআলা আন বিয়াদি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আমার হাত ধরলেন, আমার হাত ধরে আমারে টাইনা বলে, এই ইনতালিক বিনা ইলাল হাসান নাউদু, আমার ছেলে হাসান অসুস্থ, আসো একটু দেখে আসি। চলেন, দুজন গেছে। ফাওয়াজাদনা ইনদাহু আবা মুসা আল আশআরিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলের কাছে গিয়ে দেখি আবু মুসা আশআরি সাহাবী বসা, আরেক সাহাবী ওনার ছেলের কাছে বসা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা উনি আবু মুসা আশআরিকে বলে, আচ্ছা আবু মুসা, তুমি যে আমার ছেলের কাছে আসছো, কি রোগী দেখার নিয়তে আসছিলা নাকি এমনি সাক্ষাৎ করতে আসছিলা? আজিতা আইদান আম যাইরা, সাক্ষাৎ করার নিয়তে আসছিলা না রোগী দেখার নিয়তে আসছিলা? আবু মুসা আশআরি বলে, না না, আমি রোগী দেখার নিয়তে আসছি। এবার আলী বলে, তুমিও ছক্কা লাগাইছো। কেমনে? আমি নবীর কাছ থেকে হাদিস শুনছি। কি হাদিস? সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমা, কোন মুসলমান যখন তার অসুস্থ প্রতিবেশী মুসলমানকে সকালে দেখতে যাবে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। সন্ধ্যায় গেলে পরের দিন সকাল পর্যন্ত।
তাহলে এই ইবাদতগুলো আমরা করতে পারি না ইনশাআল্লাহ? কি বলেন প্রতিবেশীর হক আদায় করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আমাদের গোটা জিন্দেগীর ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, এই সবগুলো যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। যা কিছু বলেছি যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে, এই বলেই আমি আমার আলোচনার ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।